আসসালামু আলাইকুম। কিচেন বাই আজমাইন্স মম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া আর নস্টালজিক স্বাদের একটি রেসিপি, পোড়া বেগুনের ভর্তা। কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে যেভাবে মায়ের হাতের স্বাদ ফিরে পাওয়া যায়, আজ সেটাই আপনারা আমাদের এই রেসিপিটির মাধ্যমে শিখতে পারবেন। খুবই কম উপকরণ ব্যবহার করে খুবই মজাদার এই বেগুন ভর্তার রেসিপিটি আপনারা এই রেসিপিটির মাধ্যমে শিখে নিতে পারেন। প্রথমে গ্যাসের তাপ মিডিয়াম আঁচে রেখে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পুড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবসময় গ্যাসের আগুনটা মাঝারি আঁচে রাখতে। এরকম কালো করে ভেজে নিয়ে বা পুড়িয়ে নিয়ে এক পিঠ হয়ে গেলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনগুলোকে পুড়িয়ে নিতে হবে। বেগুনগুলো পারফেক্টলি পোড়া হয়ে গেলে উপরের চামড়াটা একবারে কালো হয়ে যাবে এবং ভেতরের অংশটা নরম হয়ে যাবে। তখনই বুঝতে হবে বেগুনগুলো পারফেক্টলি পোড়া হয়েছে। এখন আমি তেলে কিছুটা গরম করে নিয়ে শুকনো মরিচগুলোকে কালো করে ভেজে নেব। পোড়া বেগুনগুলোকে ঠান্ডা করে এখন আমি এটার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। যখনই বেগুনগুলো পারফেক্টলি পোড়ানো হবে তখন এরকম হাত দিয়ে টেনে টেনে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবং খুব সুন্দর করে ছাড়িয়ে আসবে এবং ভিতরের নরম অংশটি খুব পারফেক্টলি আরও বেশি নরম হয়ে যাবে। খোসা ছাড়িয়ে নিয়ে বেগুনটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবং একটি কাঁচি দিয়ে এরকম কেটে কেটে নিতে হবে যাতে চটকানোর সময় প্রবলেম না হয়। কাঁচি দিয়ে ছাড়িয়ে নিলে চটকাতে খুবই সুবিধা হয়। এখন বেগুনগুলোকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজের কুচি। আমি দুটো পেঁয়াজের কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে আমি ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি পোড়ানো শুকনো মরিচ। আমি 5-6টা শুকনো মরিচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ইচ্ছে মতো শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন সব উপকরণগুলোকে ভালো করে চটকে নিয়ে বেগুনের সাথে চটকে নিতে হবে। খুব ভালো করে চটকে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয় এবং মরিচটা ভেঙে সর্বত্র ঝালটা ছড়িয়ে পড়ে। পেঁয়াজ মরিচ ভালো করে চটকে নিয়ে বেগুনের সাথে ভালো করে চটকে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোথাও দানা দানা হয়ে না থাকে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবে। ভালো করে চটকে নিয়ে এখন আমি সর্বশেষ উপকরণ হিসেবে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলটাই ভর্তার আসল ঘ্রাণ আর স্বাদ এনে দিবে। এখন সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজ, কতটা ঘরোয়া আর কতটা সুস্বাদু হয়েছে এই বেগুন ভর্তাটা। এই বেগুন ভর্তাটা গরম ভাতের সাথে সত্যি স্বাদে অতুলনীয়। একবার খেলে ছোটোবেলার দিনের কথা মনে পড়ে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ।